আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের আজকে একটা মজার বিষয় দেখাবো, ইন্টারেস্টিং একটা বিষয়। তো প্রথমে বলে নিতেছি যে বিষয়টা হচ্ছে, আমি কিছুদিন আগে আপনার ময়মনসিংহে আপনার ফোন দিয়েছিলাম মলা মাছের রেনুর জন্য। তো এক হাপা রেনু আমার কাছ থেকে 10,000 টাকা চেয়েছে। এক হাপা রেনু 10,000 টাকা চেয়েছে আমার কাছ থেকে। তো সেটা শোনার পরে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত। তো আপনারা একটা জিনিস দেখেন, যে এই যে দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না, দেখেন এখানে মলা মাছের হাজার হাজার রেণু আছে, সব নিচে আছে। আমি একটু ঢেলে দেখাই আপনাদের, ঢেলে হয়তো বুঝতে পারবেন। এই দেখেন, দেখেন দেখেন দর্শক, বুঝতে পারছেন কি না? না না, নষ্ট হবে না। দেখেন দর্শক, তো আমি এই রেণুগুলো কোত্থেকে আসলে কালেকশন করেছি। মজার বিষয় হচ্ছে, আমার এই 50% পুকুরের পানি নিষ্কাশনের জন্য একটা পাইপ দেওয়া আছে। তো পাইপের পুকুরের অংশে অবশ্য জাল দিয়ে বাঁধা আছে, কিন্তু বাইরের যে অংশটা, বাইরের অংশে আপনার এখানে একটা স্রোত তৈরি হয়েছে। হ্যাঁ, তো আপনার এই চক, তো চকে পানি আছে, মোটামুটি হাঁটু পানি আছে। তো এই চকে সাধারণত মলা মাছ প্রচুর পরিমাণে আপনার ডিম ছাড়ে। চকে প্রচুর পরিমাণে রেণু উৎপাদন হয় মলা মাছের। তো এখান থেকে যে একটা স্রোত তৈরি হয়েছে আমার পাইপের গোড়ায়, তো এই যে স্রোতটা তৈরি হয়েছে, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে হাজার হাজার মলা মাছের, লক্ষ লক্ষ মলা মাছের রেণু। যদি আমি সকাল থেকে কালেকশন করি এখানে, তো আনুমানিক 1-1.5 লক্ষ 2 লক্ষ রেণু কালেকশন করা যাবে। তো আমি আসলে বুঝতে পারি না যে যারা রেণু উৎপাদন করে ওনাদের কত টাকা খরচ হয়, যে ওনারা এইভাবে ডাকাতির মতো দাম চেয়ে বসে রেণুর। এক হাপা রেণুতে সর্বোচ্চ 1 লক্ষ রেণু হবে মলা মাছের। তো ডাকাতির মতো দাম চেয়ে বসে। তো আল্লাহর রহমতে প্রাকৃতিকভাবে আমি এখান থেকে সংগ্রহ করতে পারতেছি। তা আপনাদের যদি এরকম কোনো সিস্টেম থাকে, আপনারা করে নিতে পারেন। দর্শকে যে আমার কাকা হয়, উনি পুকুরের দেখাশোনা করবে। মূলত উনি দেখাইছে এই রেণুর ইয়াটা, যেখানে প্রচুর পরিমাণে রেণু আছে। তো ঠিক আছে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।